অবিবাহিত ছেলের সাথে কথা বলতে বলতে দুঃখ শেয়ার করতে করতে কখন যে ভুল পথে জড়িয়ে গেছি তা আমি নিজেও বুঝতে পারিনি। একটা বছর কেটে গেল একটা ডিপ সম্পর্কের বাইরে থেকে। মনে হতো আমি ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে অপরাধবোধ আমাকে কুরে কুরে খেত। কারণ আমার স্বামীর সাথে সম্পর্কে টানাপোড়েন থাকলেও সে আমাকে কখনো ঠকায়নি। আর আমি এইসব ভেবে নিজেকে ছোট মনে করতাম। আর আমি এইসব কথা আমার এক বান্ধবীর সাথে শেয়ার করতাম। সে বলতো এইসব যুগে এইসব কিছু নর্মাল। স্বামী ঠিক না থাকলে অন্য সম্পর্কে যাওয়া দোষ না, ডিভোর্স দিয়ে যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি বিশ্বাস করে ফেললাম আমি ভুল করছি না, আমি শুধু নিজের সুখ খুঁজছি। শেষ পর্যন্ত বয়ফ্রেন্ডের পরামর্শে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। যে মানুষটা আমাকে কখনো মারেনি, কখনো প্রতারণা করেনি, তাকে আমি ছেড়ে দিলাম। পরিবার রাজি ছিল না, তারপর পরিবারের সাথেও যোগাযোগ বন্ধ করে দিলাম। এরপর গোপনে বিয়ে করলাম সেই মানুষটাকে, যাকে আমি ভালোবাসা ভেবেছিলাম। কিন্তু মাত্র 4 মাসের মধ্যেই ভালোবাসার মুখোশ খুলে গেল। সে আমাকে মারধর করতো, অপমান করতো আর ভয় দেখাতো। আর তখন আমার মাথায় একটা কথাই শুধু ঘুরপাক খেত, আমার আগের স্বামী কখনো আমার গায়ে হাত তোলেনি। এর মধ্যেই জানতে পারলাম আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা।